বাংলাদেশের অস্তিত্ব নিয়ে পৃথিবীর অনেক দেশই ভাবছিলেন। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ এই সাবকন্টিনেন্টালের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালের এই ছোট্ট একটি দেশ, এই দেশটি কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি হবে তার ভবিষ্যৎ। দেখুন, বাংলাদেশের 18 কোটি জনগণ সারা বিশ্বকে দেখিয়ে দিছে ইলেকশন, গণতান্ত্রিক অধিকার তারা কিভাবে করতে পারে এবং দেশকে কিভাবে তারা গড়তে পারে। 1971-এ এই দেশটি বিশ্বের মোড়ল দেশের সহযোগিতায় এই দেশটিকে তামা তামা করে লক্ষ লক্ষ মানুষকে নিহত করছেন। ওই দেশেই এখন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য চুক্তি এবং তাদেরকে কোনো একটি দ্বীপ বা কোনো একটি কর্নার নেওয়ার জন্য এবং তাদের অস্তিত্ব সাউথ ইস্ট এশিয়াতে টিকিয়ে রাখার জন্য পায়তারা করছে। আমরা সঠিক কি নয় 100% জানি না। মিডিয়া এমন বর্তমান যুগে, বর্তমান সময়ে সারা বিশ্বের মিডিয়াগুলো অস্তিত্ববিহীন, তথ্যবিহীন তথ্য ছাড়েন, যে তথ্যগুলো সঠিক নয়। এই তথ্যের ভিতরে অনেক কিছু ভুলভ্রান্তি আছে। রাষ্ট্র, রাষ্ট্রনীতি, জনগণ, জনগণের স্বার্থ এবং রাষ্ট্রের অঙ্গীকারবদ্ধ এবং রাষ্ট্রের কনস্টিটিউশন, এগুলো যদি ঠিক না রেখে মিডিয়া যে কোনো ওয়ার্ড ছেড়ে দিলাম, যে কোনো কিছু বলে দিলাম, এটা ভাইরাল হয়ে গেল, ভিউজ হলো, তাতে ওই রাষ্ট্রের সন্তান আপনি, এবং ওই রাষ্ট্রের দুর্নাম হচ্ছে, জনগণের দুর্নাম হচ্ছে, রাষ্ট্রের অস্তিত্বের দুর্নাম হচ্ছে। আমেরিকা, ফ্রান্স, ইউরোপ, মিডল ইস্ট অনেক সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের অনেক সোশ্যাল মিডিয়া বলছেন এবং অনেক নেটওয়ার্ক বলছেন ইউনূস সরকার আমেরিকাকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ লিখিতভাবে দিয়েছেন, বাট কোনো ডকুমেন্ট এখনো পাওয়া যায়নি, এটার কোনো অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। এই মৌখিক অস্তিত্বের ভিত্তিহীন স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং রাষ্ট্রের, বাংলাদেশ নামে রাষ্ট্রের যে ন্যাশনাল বুক, সেখানেও ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল গভর্নমেন্ট ইন্টেলেকচুয়াল এবং গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট, মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স, সেখানেও এগুলো নেই। সো কেন এই ভুয়া তথ্য এবং তথ্যবিহীন তথ্য ওয়ার্ল্ড মিডিয়াতে ছেড়ে বাংলাদেশের অস্তিত্বকে এবং ডক্টর ইউনূস সাহেবকে নোবেল লরিয়ার, তাকে বেইজ্জতি করা, রাষ্ট্রকে বেইজ্জতি করা, জনগণকে বেইজ্জতি করা, এটার অধিকার আপনাকে আমাকে কে দিলেন? আপনি ওই রাষ্ট্রের সন্তান, আপনি আমেরিকাতে থাকেন, ফ্রান্সে থাকেন, দুবাইতে থাকেন, কাতারে থাকেন বা স্পেসে থাকেন, রাষ্ট্রকে সম্মান করে, জনগণকে সম্মান করে, সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনকে সম্মান করে কথা বলা উচিত। উলঙ্গ একটি কথা ছেড়ে দিলেন, তাতে আপনার এই ওয়ার্ডে রাষ্ট্রের, জনগণের এবং ভ্রাতৃত্বের কত জঘন্য ভাবে চলে যাচ্ছে, ভাইরাল হচ্ছে, তার দিকে আপনি তাকাবেন না? আপনারা সম্মানী ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী, নিউজ মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা যদি রাষ্ট্রকে সম্মান না করে, জনগণকে সম্মান না করে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে সম্মান না করে, সহযোগিতা না করে
যা ইচ্ছা তা বলবেন, তা হয় না। রাষ্ট্র আপনার, রাষ্ট্র আমার, রাষ্ট্র 18 কোটি জনগণের। রাষ্ট্র বর্তমান সরকারের নয়। বর্তমান সরকারের ভুল ভ্রান্তি ধরে দেওয়া, ভুল ভ্রান্তির পিছনে সরকার যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি করে তা নিয়ে ক্রিটিসাইজ করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা তা না করে অন্যায়ভাবে অযথা কন্টেন্ট ক্রিয়েট করেন, তা মানুষত্বের ভিতরে আছে কিনা তা আমরা জানি না। এনিওয়ে, প্রিয় দর্শক, স্বরাষ্ট্রনীতি, গুম খুম গত 17 বৎসরে যা হয়েছে তা এই সরকার কি করবে? এবং যাদের অস্তিত্ব গত সরকার বিলীন করে দিয়েছেন তাদেরকে এই সরকার কি করবে? অনেক ভাই বোন পৃথিবী থেকে চলে গেছেন, অনেক ভাই বোন গুম হয়ে কোথায় আছেন তাদের বাপ মা জানেন না, তাদের আত্মীয় স্বজন জানেন না। অনেক ভাই বোন তাদের সব কিছু বিলীন করে দিয়েছেন রাজনীতির কারণে, প্রতিহিংসার কারণে। এই সরকার কোন দিকে যাবেন? প্রতিহিংসায় যাবেন, না যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের সব কিছু কিডন্যাপ করে নিয়ে গেছে এগুলোর কোনো সুরাহা করবেন? স্বরাষ্ট্রনীতিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তার দিক নির্দেশনা কোন দিকে যাচ্ছে? আমরা আশা করব প্রত্যেকটি নাগরিকের অধিকার, যারা ক্রিমিনাল, যারা বাংলাদেশের ভিতরে রাষ্ট্রের ক্ষতিকর ক্রিমিনাল, তারা সাজাপ্রাপ্ত সাজা পাবে। তাতে যদি আমিও ক্রিমিনাল হই আমিও সাজা পাব। রাষ্ট্রনীতিতে, স্বরাষ্ট্রনীতিতে সরকার আশা রাখি সুন্দর ভূমিকা রাখবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তার অ্যাডভাইজারি কমিটি সুন্দর ভূমিকা রাখবেন। কারণ স্বরাষ্ট্র রাষ্ট্র আপনার আমার, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের না, অ্যাডভাইজারি মহোদয়ের না। কারণ রাষ্ট্রকে সুযোগ সুবিধা, স্বরাষ্ট্রনীতি যদি আপনি উন্মোচন না করেন তাহলে স্বরাষ্ট্রের ভূমিকা কোন দিকে থাকবে? তার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন। রাষ্ট্রের ভিতরে থেকে কোনো গুপ্তচর এবং রাষ্ট্রের ক্ষতিকর যে ব্যক্তি হয় না কেন এবং বাইরে থেকে রাষ্ট্রকে ক্ষতিকর কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট মেকার কাজ করেন সেদিকেও সরকার লক্ষ্য রাখবেন। রাষ্ট্র আপনার, রাষ্ট্র আমার, রাষ্ট্র স্বরাষ্ট্র সুন্দরভাবে চলবে, 18 কোটি জনগণের স্বার্থে চলবে, আপনার আমার স্বার্থে নয়। প্রিয় দর্শক, আমরা আশা করব গত সরকার যে ভুল ভ্রান্তি করছেন, যারা ভুল ভ্রান্তি করছেন, যারা ক্ষমার প্রাপ্ত যোগ্য তাদেরকে ক্ষমা করে দিবেন, আর যারা ক্ষমার যোগ্য নয়, যে ধরনের পানিশমেন্ট পাওয়ার যোগ্য তাদেরকে পানিশমেন্ট দিয়ে সরকার যেন ওই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে আবার একটি শক্তিশালী পার্টি হিসাবে উন্মোচন করেন। যদি তারা এই ধরনের কোনো যারা অপকর্ম, লুটতরাজ এবং বাংলাদেশের জনগণের স্বার্থে বিঘাত ঘটিয়েছে তাদেরকে সাজা দেবেন। অন্যথায় জেনারেল পাবলিক যারা আছে তাদেরকে সাজা দেওয়ার অধিকার কার আছে ভাই? কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মহান। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আছেন, অনেক বাংলাদেশি লিডার দিল্লিতে আছেন, ব্রাসেলসে আছেন, লন্ডনে আছেন, ইউনাইটেড স্টেটস আমেরিকাতে আছেন, দুবাইতে আছেন, কাতারে আছেন। বিভিন্ন দেশে তারা পলাতক অবস্থায় জীবনযাপন করছেন। তারা যদি সাজাপ্রাপ্ত হয় সাজা দিবেন, তারা যদি সাজাপ্রাপ্ত না হয়
তাদেরকে ক্ষমার যোগ্য হয় ক্ষমা করে দিবেন। রাজনৈতিক দলটাকে উন্মোচন করেন দেশের স্বার্থে, জনস্বার্থে। প্রিয় দর্শক, হয়তোবা অনেকেই ভাবতে পারেন, অনেকেই বলতে পারেন আমি কেন এই কথাগুলো বলছি। দেখুন, 18 কোটি জনগণ সবাই কি জামাত ইসলাম করেন? সবাই কি এনসিপি করেন? সবাই কি বাংলাদেশ জাতীয়বাদী দল করেন? না। মেজরিটি একটি অংশ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততায়। তাদেরকে বাদ দিয়ে দেশ গঠন হয় না। তাহলে 18 কোটি জনগণের স্বার্থ উন্মোচন হয় না। স্বার্থকে দেখতে হবে, জনগণের বাক্যকে দেখতে হবে, ভয়েসকে দেখতে হবে। সেটা আপনার আমার কর্তব্য। যারা ক্রাইম করছেন তাদেরকে সাজা দিবেন, যারা ক্রাইম না করছেন তাদেরকে কেন সাজার ভিতরে রাখেন ভাই? আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করে থাকে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে থাকে, জনগণের স্বার্থ লুণ্ঠন করে থাকে, তাদেরও সাজাপ্রাপ্ত। তারা তো কনস্টিটিউশনের বাহিরে নয়, স্বরাষ্ট্রনীতির বাহিরে নয়। কারণ যেখানে এনএসআই, ডিজিএফআই, এসবি, সিটিএসবি, সিআইডি তারা কি কাজ করছে বলুন? আমি র্যাবের কথাই নাই বলি। র্যাব একটি ড্রামা। বাংলাদেশের র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটা এখনো একটি ড্রামা হিসাবে ওয়ার্ল্ডে উন্মোচিত। কারণ এটা কোনো এক সময় নায়ক ছিলেন বেনজির। সে একটি দুষ্ট চক্রের, মব চক্রের, গ্যাং চক্রের একজন সদস্য। সেও তো ভালোভাবে বেড়াচ্ছেন, হাজার হাজার কোটি টাকা বাইরে ইনভেস্ট করছেন। সেটা তো আমাদের চোখের সামনে, বিভিন্ন নামে, বিভিন্ন জনের নামে, বিভিন্ন অর্গানাইজেশনের নামে। সরকার চাইলে আমরা সহযোগিতা করতে পারব ইনশাআল্লাহ। কারণ এই ধরনের ক্রিমিনালদেরকে এরা সাজাপ্রাপ্ত। এরা বাংলাদেশের অর্থকে লুণ্ঠন করে ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, দুবাই, বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছেন বিভিন্ন নামে, বিভিন্ন ইন্ডাস্ট্রির নামে, বিভিন্ন জনগণের নামে। নিজেরা খালি ময়দানে ঘুরছেন, দেখাচ্ছেন যে তাদের কিছু নাই। এই ধরনের দুষ্ট চক্রের কে খুঁজে সাজা দেওয়া উচিত।